হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি সহ ত্রিপুরার বিভিন্ন আপকামিং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ভালো করে শুনবে ক্লাসটা, কারণ আমরা একটা এমন টপিক এখানে পড়াবো যেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স তোমরা এক্সপেক্ট করতে পারো, আর প্রচুর এমন কোশ্চেন্স তোমরা এই এরিয়া থেকে তোমরা ফেস করতে পারো যেগুলো তোমাদের অনেকটাই আনকমন লাগতে পারে। তাই সেই আনকমন কোশ্চেন্স গুলো বা এরিয়াস গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের পড়িয়ে দেবো। স্পেসিফিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টিপিএসসি এক্সামস আর টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের যে পরীক্ষাটা আগামী 9th জুন, ওটার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সবাই খুব ভালো করে শুনবে। আমরা এখানে ককবরক ল্যাঙ্গুয়েজ, ককবরক ভাষা ও সাহিত্য থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের আপকামিং পরীক্ষাতে, সবগুলো আমরা এই ভিডিওতে দেখব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমরা একটা জিনিস আশা রাখবো, তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই টিটিএডিসি বা সামনে টিপিএসসি বা হাইকোর্টের পরীক্ষা দেবে সবার সাথে তোমরা আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ টপিকটা যাতে পড়ে নিতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ তোমরা করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি ত্রিপুরার কোনো সরকারি চাকরি খুঁজছো এমন হয়ে থাকো, বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ এমন হয়ে থাকো, বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওই সমস্ত লেটেস্ট টপিক্স নিয়ে, ট্রেন্ডিং টপিক্স নিয়ে তোমাদের জানার ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল এক্ষুনি স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমার ইচ্ছা হলে তোমরা ওই গ্রুপসগুলো ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের বিভিন্ন ত্রিপুরার প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবেল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে আছে। ঠিক আছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, ইংলিশ, বাংলা দুটো ভার্সনই আছে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিসক্যাল পলিসি, সিক্স শিডিউল সব কিছু আছে, যা লাগবে এই পরীক্ষাগুলো তোমাদের ক্লিয়ার করতে। ম্যাথস, রিজনিং, ইংলিশ সব আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। ঠিক আছে, সো প্রথম ককবরক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, এটা আমরা দুটো পার্টে শেষ করব। ঠিক আছে, একটা পার্টে শেষ করা ইম্পসিবল। সো প্রথম মনে রাখবে ককবরক ডে, কি বলেছি, ককবরক ভাষা দিবস বা ককবরক ডে আমরা সেলিব্রেট করি প্রত্যেক বছর 19শে জানুয়ারি। এই বছরও 2024-এ আমরা ককবরক ডে সেলিব্রেট করেছিলাম। এটা ছিল 46th ককবরক ডে 2024 which was celebrated on 19th জানুয়ারি। মনে রাখবে ককবরককে কিন্তু অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করা হয়েছে বাই দ্য স্টেট গভর্নমেন্ট, কবে, ইন দ্য ইয়ার 1979-এ 19শে জানুয়ারি। তাই এই দিনটাকে স্মরণীয় রাখতেই কিন্তু ককবরক ডে 19শে জানুয়ারি কিন্তু প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়। অন্যদিকে টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ঠিক আছে, যেখানে ম্যাক্সিমাম হচ্ছে ট্রাইবেল পপুলেশন অফ দ্য স্টেট আছে। ঠিক আছে, টিটিএডিসি, আর মনে রাখবে টিটিএডিসি এরিয়ায় কিন্তু ম্যাক্সিমাম এরিয়া কিন্তু কভার করে আমাদের ত্রিপুরা স্টেটে। ঠিক আছে, সো এই টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হেডকোয়ার্টার হচ্ছে খুমলুং, ওনারা কিন্তু ককবরককে অফিসিয়াল ভাষা হিসেবে ওনারা কবে ডিক্লেয়ার করেছেন, 20th এপ্রিল 1999, 1999 সনে টিটিএডিসি ডিক্লেয়ার করেছে, আর স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে 19th জানুয়ারি 1979। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার এই যে ককবরক, ককবরক কথাটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের ভাষা। ঠিক আছে, কি বলেছি, ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। এই ককবরক ভাষাটা কিন্তু অনেকটা কিন্তু সিমিলারলি কিন্তু ইট ইজ ক্লোজলি রিলেটেড টু বোডো। বোডো ল্যাঙ্গুয়েজটা যেটা জেনারেলি আসামে বলা হয়, বা ডিমাসা ল্যাঙ্গুয়েজটা,
এই দুটো ল্যাঙ্গুয়েজের সাথে অনেকটাই কিন্তু ইট ইজ ক্লোজলি মানে রিলেটেড টু দিস টু ল্যাঙ্গুয়েজেস। আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে ওটা হচ্ছে গারো, ঠিক আছে। এই গারো ল্যাঙ্গুয়েজটা জেনারেলি কিন্তু আসাম, ত্রিপুরা আর কিছু কিছু বাংলাদেশের পার্টে কিন্তু বলা হয়। এই গারো ল্যাঙ্গুয়েজটার সাথেও কিন্তু ককবরকের কিন্তু অনেকটাই কিন্তু আমরা মিল দেখতে পারি, ঠিক আছে। মনে রাখবে এই ককবরক ভাষাটা কিন্তু এটা কিন্তু একটা টিবেটো বার্মিজ ল্যাঙ্গুয়েজ। কি বলেছি? টিবেটো বার্মিজ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ ফ্রম দ্য সিনো টিবেটিয়ান লিঙ্গুইস্টিক ফ্যামিলি। কি বলেছি? সিনো টিবেটিয়ান লিঙ্গুইস্টিক ফ্যামিলি থেকে বিলং করে ককবরক ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম বেসিক জিনিস। বিং এ সিটিজেন অফ ত্রিপুরা তোমাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মনে রাখতে হবে। মনে রাখবে এই যে ককবরক ভাষাটা ত্রিপুরার টোটাল 8টা ট্রাইবেল উপজাতি সম্প্রদায়ের মানুষেরা 8জন, ঠিক আছে। টোটাল তো মানে 19 কমিউনিটিজ আছে ট্রাইবেল। ডালং রিসেন্টলি অ্যাড হয়েছে কিন্তু ওটাকে তোমরা ধরবে না, কারণ এটা হচ্ছে অলরেডি সাব ট্রাইব অফ কুকি কমিউনিটি, যেটা নাকি 19 ট্রাইবেল কমিউনিটিসের মধ্যে অলরেডি ইনক্লুড আছে, ঠিক আছে। তাই এই 19 কমিউনিটিসের মধ্যে 8টা ট্রাইবেল কমিউনিটি কিন্তু ককবরক ভাষা বলে অফিসিয়ালি। কিন্তু তোমরা বলতে পারো এই 19টা ট্রাইবেল কমিউনিটির মানুষেরা মানে অনেক অংশের মানুষেরা কিন্তু ককবরক ভাষাটাই কিন্তু এই ভাষাটাকে ওনারা কিন্তু ইউজ করে অ্যাজ দ্য মিডিয়াম ফর কমিউনিকেশন উইথ আদার পিপল, ঠিক আছে। টোটাল অফিসিয়ালি 8টা ট্রাইবেল কমিউনিটিসের মানুষেরা কিন্তু এই ভাষাটা ইউজ করে। ককবরকের একটা স্ক্রিপ্ট ছিল আগে, ইয়েস। এখন কিন্তু রোমান স্ক্রিপ্টের একটা মানে যেটা ডিমান্ড উঠছিল এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বলে রাখি, এগুলো হচ্ছে মানে ককবরক হিস্ট্রি বলে তোমরা বুঝতে পারবে। ককবরকের একটা স্ক্রিপ্ট ছিল আগে, ঠিক আছে। স্ক্রিপ্টটার নাম ছিল কি? কোলোমা। কি ছিল? কোলোমা। কিন্তু সময়ের সাথে সাথে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সময়ের সাথে সাথে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কিন্তু সবচেয়ে প্রথম ককবরকের একটা স্ক্রিপ্ট ছিল, এটার নাম ছিল কি? কোলোমা। KOLOMA, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো, বেসিক জিনিস ক্লিয়ার। এইবার চলে আসো তোমরা লিটারেচারের মধ্যে। এই যে ককবরক ল্যাঙ্গুয়েজের বাকি ইতিহাসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবার আমরা মেইন জায়গায় চলে যাই, লিটারেচার, যেখান থেকে পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো, ঠিক আছে। প্রথম বইয়ের নাম জেনে রাখো, ক্রনিকেল অফ, কি বলেছি? ক্রনিকেল অফ বরক কিংস। ক্রনিকেল অফ বরক কিংস, ঠিক আছে। এটা তোমাদের মানে এই বইটা লিখেছে মানে এই বইটা লিখেছিলেন দুর্লভেন্দ্র চন্তাই। দুর্লভেন্দ্র চন্তাই ওনার নাম, ঠিক আছে। এই বইটার নাম হচ্ছে কি? রাজরত্নাকর। কি বলেছি? রাজরত্নাকর বইটা, যেখানে বলা আছে কি বরক রাজাদের ইতিহাস বা কার পরে কারা রাজা ছিলেন, ওনাদের কি কি অ্যাচিভমেন্ট, সমস্ত কিছু লাইফ হিস্ট্রি সমস্ত কিছু ওটাতে কিন্তু লেখা আছে। তোমরা পড়ো, ঠিক আছে। অনেক মানে এই ইতিহাসের জিনিসগুলো জানলে দেখবে পড়াশোনার ইচ্ছেটাও দেখবে অনেকটা বেড়ে যায়। কারণ ক্রোনোলজি যখন তোমরা বুঝে যাবে যে কোনটার পর কোনটা হয়েছে, তখন যখন দেখবে পরীক্ষাতে কোশ্চেন এসেছে তখন সব দেখবে তোমাদের ইজি লাগবে। তাই বারবার বলি MCQ আকারে কিন্তু কিছু পড়বে না। প্রথম ডেসক্রিপটিভ আকারে পড়বে, পুরো সিলেবাসটা শেষ করবে, তারপর শেষ হওয়ার পর MCQ আকারে তোমরা পড়বে। MCQ আকারে পড়লে লস তোমাদের, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। TT ADC বা TPSC পরীক্ষায় শুধু টপিক থেকে যারা MCQ পড়বে তোমাদের কোনোভাবেই পরীক্ষাটা ক্লিয়ার হবে না। ডেসক্রিপটিভ ওয়েতে পড়বে, পরীক্ষার 10 দিন আগে মক টেস্ট দেবে, আমরা নিয়ে আসবো মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট। আর কি করবে? এই 10-15 দিনই MCQ প্র্যাকটিস করবে। যেগুলো দেখবে যে এরিয়া থেকে MCQ পারছো না, ওইগুলো আবার ডেসক্রিপটিভ জায়গাগুলো আবার পড়বে। এই যারা TCS বা গ্রুপে গেজেটেড চাকরিগুলো পায় ওনারা কিন্তু মেইনসের সিলেবাস ধরে পড়ে, মনে রাখবে। তো অনেক কিছু ডিফারেন্স আছে। তোমরা যদি গ্রুপ সি গ্রুপ ডির মতো যদি গ্রুপ এ এক্সামের প্রিপারেশন নাও, দেন ইটস ইউর ফল্ট। এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। আর এই যে ক্রনিকল অফ বরক কিং, যেটাকে কি বলা হয়? রাজরত্নাকর। কি বলেছি? রাজরত্নাকর। এটাকে সংস্কৃত, কি বলেছি? সংস্কৃত ভাষায় আর বাংলা ভাষায় ট্রান্সলেট করেছে দুইজন। একজন হচ্ছে শুক্রেশ্বর, কি বলেছি? শুক্রেশ্বর। আরেকজন হচ্ছে কি? বানেশ্বর। শুক্রেশ্বর আর বানেশ্বর এই দুইজন কিন্তু রাজরত্নাকর, যেটা হচ্ছে ক্রনিকেল অফ দ্য বরক কিংস অফ ত্রিপুরা, এটাকে কিন্তু ওনারা সংস্কৃত আর বাংলায় কিন্তু ওনারা ট্রান্সলেট করেছেন। 1979 ইয়ারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ককবরক ডিক্লেয়ার হয়েছিল, তার জন্য কিন্তু 19 জানুয়ারিকে কিন্তু ককবরক ডে হিসেবে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। এইবার চলে আসো ফার্স্ট ককবরক, সবচেয়ে প্রথম ককবরকের গ্রামার বুক। কি বলেছি? গ্রামারের বই, যেখানে ককবরকের গ্রামারের ব্যাপারে তোমরা শিখতে পারবে ও জানতে পারবে, ঠিক আছে। এটা লিখেছিলেন মানে ওনার নাম হচ্ছে রাধা মোহন দেববর্মা।
রাধা মোহন দেববর্মা, ঠিক আছে, বা তোমরা বলতে পারো ইট ওয়াজ রিটেন বাই ঠাকুর রাধা মোহন দেববর্মা ইন দ্য ইয়ার 1990, 1990 সনে এটা উনি লিখেছিলেন, ঠিক আছে। উনি কিন্তু এছাড়া আরো দুটো বইও উনি কিন্তু লিখেছিলেন, এই যে ঠাকুর রাধা মোহন দেববর্মা, ঠিক আছে। উনি কি কি লিখেছিলেন? উনি লিখেছিলেন 1906 সনে, আমি উপরে লিখছি, ঠিক আছে। এই ঠাকুর রাধামোহন দেববর্মা উনি ককবরক, প্রথম ককবরক গ্রামার বইয়ের সাথে সাথে 1906 সনে উনি লিখেছিলেন ত্রিপুর কথামালা। কি বলেছি? ত্রিপুর কথামালা বইটাও উনি লিখেছিলেন ইন দ্য ইয়ার 1906। সেম ভাবে 1907 সনে ইন দ্য ইয়ার 1907 উনি লিখেছিলেন ত্রিপুর ভাষা বিধান। কি বলেছি? ত্রিপুর ভাষা বিধান। এই তিনটে জিনিসই কিন্তু উনার কিন্তু লেখা, প্রচুর কোশ্চেন আসে, কতবার যে টিপিএসসি তে এসছে, সো টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামেও কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে। মনে রাখবে আরেকটা গ্রামার বই আছে ককবরকে, আমি সবগুলো তোমাদের বলে দিচ্ছি যেগুলো জেনারেলি পরীক্ষাতে জিজ্ঞেস করে। দেখো হিস্ট্রি সব মানে অনেকখানেই তোমরা পেয়ে যাবে, কিন্তু হিস্ট্রি থেকে তোমাদের ফিল্টার আউট করে সেই সমস্ত জিনিসগুলো বের করতে হবে যেগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে, ঠিক আছে। আরেকটা ককবরক গ্রামার বই আছে, এটার নাম হচ্ছে কক বর্মা। এটা কিন্তু প্রথম না, প্রথমটার নাম মানে প্রথমটা যেটা ওটা যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে ঠাকুর রাধামোহন দেববর্মা, উনি এর সাথে দুটো আদার বুকসও উনি লিখেছেন। কিন্তু আরেকটা ককবরক গ্রামার বুক আছে, ওটার নাম কি? কক বর্মা। এটা লিখেছেন দৌলত আহমেদ। কি বলেছি? এটা লিখেছিলেন দৌলত আহমেদ, বুঝতে পেরেছো? আর এই বইটা পাবলিশ করেছিল আমার যাত্রা প্রকাশনী বা অমর যাত্রা প্রকাশনী, যেটা তখন কুমিল্লা, এখন প্রেজেন্ট ডে বাংলাদেশে আছে। অমর যাত্রা প্রকাশনী ওটা কিন্তু প্রকাশ করেছিল এই কক বর্মা, যেটা নাকি ককবরকের একটা গ্রামার বই, যেটা লিখেছিলেন শ্রী দৌলত আহমেদ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম আমরা বেসিক থেকে জিনিসগুলো তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস জেনে রাখো, 1942 সনে, ঠিক আছে, ইন দ্য ইয়ার 1942, ঠিক আছে। এইবার আরেকটা তোমাদের বইয়ের মানে বই লেখা হয়েছিল, বইটার নাম হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা খাচাংমা, ত্রিপুরা খাচাংমা খুম্বের বই, ত্রিপুরা খাচাংমা খুম্বের বই, ঠিক আছে। এটা লিখেছিলেন খুশি কৃষ্ণা। কি বলেছি? এটা লিখেছিলেন খুশি কৃষ্ণা, উনি রতনমণির একজন ডিসাইপল ছিলেন, ঠিক আছে। খুশি কৃষ্ণা উনি কিন্তু ইন দ্য 1942 এই বইটা কিন্তু উনি লিখেছিলেন। এইবার একটা সমিতির ব্যাপারে তোমরা জেনে রাখো, ঠিক আছে। সবচেয়ে প্রথম মনে রাখবে শ্রী দশরথ দেববর্মা, ঠিক আছে। উনি কিন্তু চিফ মিনিস্টার ছিলেন অফ ত্রিপুরা ফ্রম দ্য ইয়ার 1993 থেকে 1998 পর্যন্ত উনি কিন্তু ত্রিপুরার উনি চিফ মিনিস্টার ছিলেন, ঠিক আছে। উনি দশরথ দেব প্লাস সুধান্য দেববর্মা, উনিও একজন ককবরক লিটারেচার, ওনার নাম কিন্তু আমরা আরো দেখবো, সুধান্য দেববর্মা, ঠিক আছে, প্লাস হেমন্ত দেববর্মা। দশরথ দেব, সুধান্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, এছাড়া আরো অনেকে ইনভলভ ছিলেন, ওনারা মিলে কিন্তু একটা সমিতি ফর্ম করেছিলেন। সমিতিটার নাম কি ছিল? ত্রিপুরা জনশিক্ষা সমিতি। কি বলেছি? ত্রিপুরা জনশিক্ষা সমিতি ছিল এই সমিতিটার নাম। এই সমিতিটা বেসিক্যালি এডুকেশন বা শিক্ষাকে স্প্রেড করার জন্য, স্কুল এস্টাবলিশ করার জন্য 27 ডিসেম্বর 1945 কিন্তু এটা ফর্ম করা হয়েছিল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমিতিটার ব্যাপারে কিন্তু টিপিএসসি তে কিন্তু আগে জিজ্ঞেস করা হতো, রিসেন্টলি এখন জিজ্ঞেস করা হয় না, কিন্তু যেহেতু জিজ্ঞেস করা হতো আবার রিপিট হতে পারে, তাই তোমাদের কোনো কিছুই মিস গেলে কিন্তু হবে না, ঠিক আছে। সবচেয়ে প্রথম ককবরক ভাষায় ম্যাগাজিন, মানে ফার্স্ট ককবরক ম্যাগাজিন মানে যেটা পাবলিশ হয়েছিল ওটার নাম কি ছিল? ওটার নাম ছিল কওতাল, ঠিক আছে। কওতাল কথমা, কওতাল মানে হচ্ছে নতুন, ঠিক আছে। কওতাল কথমা, ঠিক আছে। সো এই কওতাল কথমাটা লিখেছিলেন সুধান্য দেববর্মা। কি বলেছি? লিখেছিলেন সুধান্য দেববর্মা, শ্রী সুধান্য দেববর্মা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই নেক্সট। আরেকটা লিখেছিলেন শ্রী দশরথ দেববর্মা, ওনার একটা বই তোমরা মনে রাখো, বইটার নাম হচ্ছে গান্ধীজি কোকলাম। গান্ধীজি কোকলাম, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তার জন্য ওনার বইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি বলেছি? গান্ধীজি কোকলাম, ঠিক আছে। এই যে সুধান্য দেববর্মা উনি আরেকটা ম্যাগাজিন লিখেছিলেন, ম্যাগাজিনটার নাম হচ্ছে চেথুয়াং। কি বলেছি? চেথুয়াং, এটাও কিন্তু শ্রী সুধান্য দেববর্মা উনি কিন্তু লিখেছিলেন, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরো দুটো বইয়ের নাম মনে রাখো। একজন লেখক ছিলেন কৃষ্ণা দেববর্মা, ধরো নামটা হয়নি, কৃষ্ণা দেববর্মা, ঠিক আছে।
উনি দুটো বই লিখেছিলেন। একটা বইয়ের নাম কি ছিল? ককতাং। একটা বইয়ের নাম ছিল ককতাং, আরেকটা বইয়ের নাম ছিল সুরুংমা। সুরুংমা ইয়াখিলি, কি বলেছি? সুরুংমা ইয়াখিলি একটা, আরেকটা ছিল কি? ককতাং। ঠিক আছে, ওনার নাম কি ছিল লেখকের? শ্রীকৃষ্ণা দেববর্মা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস মনে রাখো, হোলি, আমরা যে সেলিব্রেট করি হোলি ফেস্টিভ্যাল, হোলির গান ককবরকে লিখেছিলেন। ঠিক আছে, ককবরকে লিখেছিলেন শ্রী অমরেন্দ্র দেববর্মা। কি বলেছি? শ্রী অমরেন্দ্র দেববর্মা উনি কিন্তু হোলি সংস লিখেছিলেন ককবরকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা মানে সমিতি বা উন্নয়ন পরিষদ তোমরা বলতে পারো, যেটা 1967-এ ফর্ম হয়েছিল। এটার নাম ছিল কি? ত্রিপুরা ত্রিপুরা ককবরক উন্নয়ন পরিষদ। কি বলেছি? ত্রিপুরা ককবরক উন্নয়ন পরিষদ। এটা ফর্ম হয়েছিল ইন দ্য ইয়ার 1967 আন্ডার বীরচন্দ্র দেববর্মা। উনার আন্ডারে কিন্তু এটা ফর্ম হয়েছিল ইন দ্য ইয়ার 1967। এটাও কিন্তু টিপিএসসি তে কিন্তু কোশ্চেন চলে এসছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার সবচেয়ে প্রথম মডার্ন নোবেল ইন ককবরক, ককবরক ভাষায় সর্বপ্রথম মডার্ন নোবেল যেটা এসেছিল, ওটার নাম কি ছিল? ওটার নাম ছিল হাচুক খুরিও। কি বলেছি? হাচুক খুরিও এটার নাম ছিল। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে ইন দ্য ল্যাপ অফ হিলস। ঠিক আছে, মানে পাহাড়ের কোলে। বুঝতে পেরেছো? ইন দ্য ল্যাপ অফ হিলস। আর এটা লিখেছিলেন সুধান্য দেববর্মা ইন দ্য ইয়ার 1987। ইন দ্য ইয়ার 1987। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস জেনে রাখো, ত্রিপুরা রাজাদের যে ক্রনিক্যাল বা গার্ল্যান্ড অফ দ্য কিংস অফ ত্রিপুরা, যেটাকে আমরা রাজমালা বলি, এই রাজমালাকে ককবরকে ট্রান্সলেট করেছিলেন শ্রী আর কে দেববর্মা। কি বলেছি? শ্রী আর কে দেববর্মা উনি কিন্তু রাজমালাকে কিন্তু ককবরকে উনি ট্রান্সলেট করেছিলেন। এইবার রামায়ণকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, টিপিএসসি তে অনেকবার রিপিট হয়েছে রামায়ণ। ঠিক আছে, রামায়ণা যেটা, ঠিক আছে, যেটা নাকি মাইথোলজি, হিন্দু মাইথোলজির মধ্যে আছে রামায়ণা। ঠিক আছে, এটাকে ককবরক ভাষায় মানে লিখেছিলেন বা ট্রান্সলেট করেছিলেন ডক্টর পিসি ধর। কি বলেছি? ডক্টর পিসি ধর। অনেকবার এসছে এই কোশ্চেনটা। ওনার নাম হচ্ছে ডক্টর প্রভাস চন্দ্র ধর। ডক্টর পিসি ধর উনি কিন্তু রামায়ণকে কিন্তু ককবরক রামায়ণা উনি এনেছিলেন। সোজা কথা, ককবরক রামায়ণা উনি কিন্তু এনেছিলেন। ঠিক আছে, চাকমা উপজাতি সম্প্রদায়ের যে মানুষেরা আছে ওনাদের ইতিহাস, ঠিক আছে, বা হিস্টোরিক্যাল যে সমস্ত স্টোরিজ আছে, ওই স্টোরিজ গুলো একটা বুকে লেখা আছে, বইয়ে লেখা আছে। ওই বইটার নাম কি? গ্যাংখুলি বল্লদ। গ্যাংখুলি বল্লদ। যদি উচ্চারণে কিছু মিস্টেক হয়ে থাকে, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, দিস বুক ডেপিক্টস দ্য হিস্টোরিক্যাল স্টোরিজ অফ চাকমাস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার 17টা ককবরক গান, 17টা ককবরক গান একসাথে লেখা। ঠিক আছে, এই একটা বইয়ের নাম কি? বইটার নাম হচ্ছে খানি রুচাপমুং। খানি রুচাপমুং। এটা লিখেছিলেন শ্রী বুদু রায়। শ্রী বুদু রায় উনি কিন্তু এটা লিখেছিলেন। ঠিক আছে, এইবার আমি যেই জায়গাগুলো তোমাদের পরীক্ষাতে আছে জাস্ট ওই জায়গাগুলো আমরা টাচ করছি। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। একটা তোমাদের ছোট ছোট 12টা শর্ট স্টোরিজ বা গল্প আছে একটা বইয়ে, যেগুলো একসাথে লেখা। বইটার নাম কি? দুনদুরুকমা। ঠিক আছে, এটা লিখেছিলেন শ্রী শ্যামলাল দেববর্মা। শ্রী শ্যামলাল দেববর্মা উনি কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, আর ওনার সাথে এনসি দেববর্মা। ঠিক আছে, এনসি দেববর্মা ওনাকে কিন্তু সবাই তোমরা চিনো, উনি কিন্তু পদ্মশ্রীও পেয়েছেন। ঠিক আছে, এনসি দেববর্মা ওনারা কিন্তু এই দুজন মিলে কিন্তু লিখেছেন কি? একটা বই লিখেছেন। বইটার নাম কি? ককবরক ককলব বৌচাব। ককবরক ককলব বৌচাব। এখানে দিস ইজ এ বুক হুইচ কনসিস্ট অফ এ কালেকশন অফ পোয়েমস। ঠিক আছে, ওনারা দুজন মিলে কিন্তু লিখেছিলেন, যেগুলো তোমাদের জিজ্ঞেস করে জেনারেলি তোমাদের পরীক্ষাতে। ঠিক আছে, সো আশা করি মেইন ইম্পর্টেন্ট ককবরক লিটারেচার থেকে বই, ম্যাগাজিন, নোবেল স্টোরিজ যেগুলো জিজ্ঞেস করে ওগুলো আমরা বলে দিয়েছি। ককবরকের হিস্ট্রিটা আমরা নেক্সট এটার পার্টে দেখবো। নেক্সট পার্ট করে আমরা এই ককবরক লিটারেচার এন্ড হিস্ট্রির পার্টটা কমপ্লিট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেশনটা তোমাদের খুব ভালো লেগেছে। সবার মাঝে তোমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু তোমরা প্লিজ শেয়ার করে দিও আমাদের এই ভিডিওটা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ টপিকটা সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে রিভাইজ করে নিতে পারে। ম্যাক্সিমাম শেয়ার ইজ মাস্ট।
ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়েজ সহ ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে পারো। আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।